নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনএসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো পুরীতে দ্বিতীয় দিন। এখন গোপাল আর রাধারানীকে নিয়ে চললাম সমুদ্রে স্নান করতে। এখন বাজে প্রায় 5:30টার মতন। অনেক আলো ফুটে গেছে, তো ভোরের হাওয়া খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ভেবেছিলাম সূর্য ওঠা দেখবো, সেইটা তো আর দেখা হলো না। তাই এখন স্নান করতে যাচ্ছি। ওই দেখো সমুদ্রের সামনে চলে এসেছি। হোটেল থেকে আমাদের সমুদ্র মাত্র 2 মিনিট হাঁটা পথে, মাত্র 2 মিনিট। উফ, এইটার জন্যই তো আসা, আর জগন্নাথ দেবের দর্শনের জন্যই তো আসা। ও কি সুন্দর দেখেছি। সকালবেলা একটা আলাদাই অন্যরকম পরিবেশ লাগছে, মানে কি বলবো। আমার মনটা বলছে কখন আমি একটু সমুদ্রে নামবো। আর আমি না ক্রক্সটা পরেছি, ক্রক্সের মধ্যে বালি জমে যায়, কি বলবো, আরও বিতিকিচ্ছিরে অবস্থা। তা আপনারা চেষ্টা করবেন স্লিপার নিয়ে আসতে। উফ, এত হাওয়া দিচ্ছে, চুল টুল উড়ে চলে যাচ্ছে। আর আমি একটা ঢিলা ঢালা গেঞ্জি পরেছি, তো কী আর বলবো, কিচ্ছু বলার নেই। ও দুজনের কি আনন্দ হচ্ছে, এত সমুদ্র, এত জল দেখি পাগল হয়ে যাবে। আচ্ছা, আমার একটা কথা সবসময় সমুদ্র পাড়ে গেলে মনে হয়, সমুদ্রের ওই পারে কী আছে, কি এমন আছে সমুদ্রের উপরে যেটা দেখা যায় না? গঙ্গার ওপার, নদীর ওপার তো দেখা যায়, সমুদ্রের উপরে দেখা যায় না কেন? ওই দেখুন, জুতো জুতো খুলে এখন আমরা সমুদ্রে স্নান করতে এসে বেশিক্ষণের জন্য স্নান করবো না, কারণ কি আজকে আমরা পুজো দিতে যাব। আর আজকে আমাদের দুজনের উইশ করার টাইম, কারণ আজ আমাদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর কমপ্লিট হলো, সেই জন্যই পুরীতে আসা। আর ফ্ল্যাটটা হয়েছে বলে সেই জন্যই পুরীতে আসা। দুজনের দুটো মানসিক ছিল, সেই জন্যই পুরীতে আসা। তো এই দেখুন, প্রথমে গোপাল আর রাধারানীকে শক্ত করে আমি ধরে রেখেছিলাম যাতে ওরা তলিয়ে না যায়। তারপর ওদের ঢেউ এসে বাড়ি দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিল। তারপর সঞ্জিত ধরে রেখেছিল, সঞ্জিত ওদের দুজনকে স্নান টান করিয়ে তারপরে একটু উঁচুতে রেখে দিয়েছিল। ওই ভিজে গেল তো, কেমন লাগলো ভিজে গেলে। তারপর এখন দুজনে স্নান টান করে এখন চললাম গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করব, নিজেরা রেডি হব সুন্দর করে। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক। এখন প্রায় 6:30টার মতন, 7টার মতন বাজে। ভেবেছিলাম আধ ঘন্টা কাটাবো সমুদ্রে, কিন্তু আধ ঘন্টা না, অনেকক্ষণ কাটানো হয়ে গেল। এখন আরতি করে নিচ্ছিলাম। আজকে সেবায় না মিষ্টি দিয়েছিলাম, রাত্রিবেলা সেবায় মিষ্টি দিয়েছিলাম। আমার আজকে কিছু একটা আনা উচিত ছিল, একদম ভুলে গেছি। তো নতুন নতুন লজেন্স দিয়েছি, নতুন জামা পরিয়েছি। তারপরে এই দেখুন, আমি গেট রেডি উইথ মি করবো। আমার ইনস্টাগ্রামে ভিডিওতে দেখে নেবেন, ইনস্টাগ্রামের আইডি হচ্ছে রাজশ্রী 376, ওইখানে গিয়ে দেখে নেবেন আমি গেট রেডি উইথ মি করেছি। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে রেডি হয়ে একটু সবাই জানাবেন। এই শাড়িটা আমি আবার 1 বছর পর পরলাম, আবার 1 বছর পর লুকটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, তার মধ্যে মাথার টিকলিটা আমি আনতে ভুলে গেছি, আর মাথার এখানে ফুল লাগাতে পারিনি, কারণ তখন আমি জুঁই ফুল লাগিয়েছিলাম আর এখানে আমি জুঁই ফুল পাইনি, তাই একটা গোলাপ ফুলই লাগিয়েছিলাম, তাও আর্টিফিশিয়াল গোলাপ ফুল। তো সঞ্জিতে ভেবেছিলাম 1 বছরের মধ্যে হয়তো পাঞ্জাবিটা ঢিলা হয়ে যাবে, টাইট হয়ে যাবে, ওর আর হবে না পাঞ্জাবিটা। তো না, দেখলাম ও একটু রোগা হয়ে গেছে, টেনশনের চাপে চাপে রোগা হয়ে গেছে, তো তাই পাঞ্জাবিটা হয়েই গেছে। এই দেখুন দুজনের রেডি হয়ে নিচে, আর প্রচুর রিলস করেছি, একটু রিলসগুলো চেক আউট করে নেবেন ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে। তারপরে এই দেখুন, এই পিনটা আমি আগের বছর লাগাবো ভেবেছিলাম, কিন্তু আগের বছর আমি কোনো কারণে হয়তো ভুলে গেছিলাম, সেই জন্য লাগাতে পারিনি। তো এই বছর লাগিয়েছি রাধা গোবিন্দর পিনটা, মানে একটা সেফটি পিন টাইপের, মায়াপুর থেকে নিয়েছিলাম, আমার খুব পছন্দের ছিল, তো সেই জন্য নিয়েছিলাম। তো এখন আলতা পরে নিচ্ছি। আলতাটা পরার সিস্টেমটা দেখেছেন, এটা এখন নতুন বেরিয়েছে, পন্স দেওয়া। এটা আমি খুঁজে খুঁজে কিনেছি, কন্যাগর থেকে কিনে এখন পরে নিয়েছি। এই দেখুন, তো এইবার আমার ফাইনাল লুক দেখুন কীরকম লাগছে। হ্যাঁ, ওরে বাবা, বিশাল রোদ্দুর, বিশাল রোদ্দুর। তারপরে আমরা বাড়ি থেকে বেল নিয়েছিলাম, কিন্তু সেই বেলগুলো আনতে ভুলে গেছি, হোটেলেই রেখে চলে এসেছি। তারপরে এখানে এসে আবার বেল কিনলাম। এই দেখুন জগন্নাথ দেবের মন্দির, ওই দেখুন, দেখতে পাচ্ছেন? আমার ফোনে অনেকটা আমি জুম করেছি, তাও কতটা দেখতে পাচ্ছেন আমি কিনা জানি না। ওই দেখুন জগন্নাথ দেব বসে আছে, দেখেছেন? প্রথমেই দর্শন দিয়ে দিয়েছে। আর এখানে সবাই সবার মতন ফটো তুলছিল, সবার মতন ভিডিও করছিল। এখানে এই যে স্ট্যান্ডটা দেখছেন, ওই স্ট্যান্ডটা হচ্ছে মন্দিরের ওখানের ওদের, মানে ওদের নিউজ চ্যানেলে চালু হয়, সেই জন্য। তো এইখানে সুন্দর করে মন্দির দর্শন করে নিন। তারপর আমরা জুতো আর ক্যামেরা রেখে দেবো, কারণ এরপরে আর অ্যালাউ নেই। তারপর পুজো টুজো দিয়ে এলাম, প্রায় 2-2.5 ঘন্টা ধরে পুজো দিয়ে দর্শন করে তারপরে হোটেলের দিকে ফিরছি। এই দেখুন, পুরো ঘেমে চান হয়ে গেছি, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে মন প্রাণ সব ভালো হয়ে গেছে, শান্তি শান্তি। রাধে রাধে, জয় জগন্নাথ।